হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 3:26। তো আজকে আর এখন থেকে ভিডিও শুরু করছি। সকালে আর ভিডিও শুরু করা হয়নি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই 6টার আগে উঠেছি। পরে উঠে কি হয়েছে, দিদি ফোন দিয়েছিল, দিদির সাথে কথা বলেছি। কথা বলে তারপর আবার ঘুমিয়ে গেছি না, কিছুক্ষণ সজাগ ছিলাম। তারপরে কিছুটা কি ওই যে বাদাম খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে কি হয়েছে, আবার ঘুমিয়ে গেছি। আবার ঘুমিয়ে এসে একেবারে কয়টা বাজে উঠেছি, 10টা বাজে উঠেছি। আজকে তো দিদি আসছে, এটা তো বলেছি। তো কি হয়েছে, আজকে দিদি যখন ইন্ডিয়ায় কলকাতায় যে মৈত্রী যেখান থেকে ছাড়ে চিতপুর কলকাতা স্টেশন, সেখানে কি হয়েছে, ইমিগ্রেশনে দিদিকে আটকে দিয়েছিল। অনেকটা সময় বসিয়ে রেখেছে ওকে, ও এবার অনেক জিনিসপত্র নিয়ে এসছে, তার জন্য ওকে ছাড়ছে না। তারপরে দিদি তো ভয় পেয়ে গেছে, যদি ওকে আসতে না দেয়। ভিসার মেয়াদ মনে হয় আর বেশি নেই, 2-3 দিন আছে। তো তবু একটু ভয় ছিল। তার জন্য কি বলেছে, ফোন দিয়ে বলেছে আমাদের বাড়ি এমনি তো প্রতিবার দাদা যায় আনতে, এবার বলেছে দাদার সঙ্গে আমাকে না হলে মাকে যেতে। আমি আর যাইনি, মা গিয়েছে, তাড়াহুড়ো করে রান্না করে মা গেছে। রাতে কি হয়েছে, ফাট্টু ভাইও এদিকে একবারও আসেনি। এখন আমি অনেক দিন ধরে গাছগুলো দেখি না, ফার্স্টে যে গাছগুলো দেখবো, তারপরে ফাট্টু ভাই আসলে একটু বাইরে যাবো, না হলে ঘরে এসে আবার কি এডিটিং করতে হবে। আমার একটা ভিডিও এডিট করার বাকি আছে। তো এখন যাব গাছ দেখতে। আর যেহেতু এখন 3:30 প্রায় বাজে, দিদি 4টা না 4:30টার মধ্যে মনে হয় নেমে যাবে। 4টার পরেই নামে, কিন্তু ডট 4টায় নামে না। তো দেখা যাক আজকে কোন টাইমে নামে আর এখানে কোন টাইমে আসে। আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তো গাজীপুর শিমুলতলি আসতে মোটামুটি কত সময় লাগে, 2 ঘন্টা লেগেই যায়। জ্যাম না থাকলে জ্যাম থাকে তো কিছুটা, তো মোটামুটি 2 ঘন্টা লেগে যায়। তো এই যে সাদা রেনলিতে আবার 2টা কলি ধরেছে। এখানে বেশ কয়েকটা গাছ আছে, এগুলো দারাজ থেকে কেনা হয়েছিল। আর এইখানে একটা ফুল ফুটেছে, সেটার বিচি হয়নি, বিচি হলে লাগিয়ে দিতাম। এই যে এগুলো বিচি থেকে হয়েছে গাছ, কবে যে ফুল ফুটবে কে জানে। ভালোই বড় হয়েছে, কিন্তু ফুল ফোটার নামই নিচ্ছে না। আর এই যে এই কাঁঠাল দুটাও এখনো পাকছে না, বাকি সব কাঁঠাল শেষ এই গাছের, এই 2টাই রয়ে গেছে। আর এই যে এইদিকে গোলাপি রেনলিলিতেও বেশ কিছু ফুল ধরেছে না, কলি ধরেছে। এই বছর এই প্রথম এতগুলো ধরলো, এই বছর আর ধরেনি, এই প্রথম। কিন্তু বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে। দোপাটি ফুল গাছে একটা ফুলই ধরেছিল, আমি দেখতে যেয়ে ছিঁড়ে ফেলেছি। এখন এটা দেখি কি করি, কাকিকে দিয়ে দিতে পারি। আর এই দোপাটি ফুলটা অনেক সুন্দর, অনেকগুলো কলি হয়। তুই এত খুশি হইতাছস কে, এটা ক। আমার দিদিরা আসবে, তার জন্য এই যে আমি আর দিব্যু এখানে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। আর দিব্যু খুব করছে, কে আসবে দিব্যু, কে আসবে বলো, কে আসবে। তো এখন আমরা একটু ওয়েট করবো। দিব্যু ঘরে বসে বসে অনেক ফোন দেখছিল, তাই ওখানে একটু বাইরে এসেছি। টাটা বাই বাই, সিউ পরের দিন। ভাগা দিব্যু ফোনটা ধরো। চলো চলো চলো, পিছন দিকে পড়ে যাবে। অনেকদিন পর দিব্য দিদিকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছে। আর দিদি লুকিয়েছিল, দিদিকে খুঁজেই বেড়াচ্ছে আর কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। প্রতিটা ঘরে খুঁজলো, কিন্তু মধু আন্টিরা দিব পাইতাছে না। তো দিব্যুরা তো কিছুক্ষণ আগে চলেই গেল। তো দিদি এসেছে, এখন আমার বেশ কয়েকদিন খুব মজা হবে। আমাকে কাজ কম করতে হবে, একটু ঘোরাঘুরি করব। আর অনেক কিছু নিয়ে এসছে, অনেক ব্যাগ ট্যাগ ট্রলি ফলি বলে নিয়ে এসছে। খোলা হয়েছে, কিন্তু কি
কি নিয়ে এসছে সেটা ভালো করে এখনো দেখা হয়নি, তো সেটা পরে দেখবো। আজকে তো মানে লোকে ঘরে ভরে যাচ্ছে, একটু পরে পরে এ আসছে সে আসছে, তো আজকে আর দেখবো না, পরে আমিও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করবো। যে এটা নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে, এটার ভিতরে অনেক কিছু আছে, সেগুলো পরে দেখাবো। আর এই যে এখানেও আছে অনেক কিছু, তো আমিও এখনো ভালো করে দেখিনি কি এনেছে। তো এতক্ষণ সবাই ছিল, সবাই অনেকক্ষণ গল্প করেছে। দিব্যু তো ভীষণ ভীষণ খুশি হয়েছে, ও মানে আমার দিদিকে খুঁজছে। ও মানে সেই জানুয়ারিতে দেখেছে, তারপর আর দেখেনি। মধ্যে যখন এসেছিল তখন ওরা ওদের দেশের বাড়িতে ছিল, তাই দেখতে পাইনি। এখনো মনে রেখেছে, আর কি খুশি ও, খুশিতে যে কি করবে ও নিজেও ভুলে গেছে। তো কি এনেছে সেগুলো তো দেখাবো, আজকে আর তো দেখাতে পারবো না, 2-1 দিনের মধ্যে দেখিয়ে দিব। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, টাটা। এই যে ফাট্টু ভাই এসছে আমার দিদির সাথে দেখা করতে, এখনো যায়নি, তো একটু পরেই চলে যাবে। আর দিদি জানি কি হয়েছে, কালকে দিদিকে আটকে রেখেছে, তো ওর প্যানিক অ্যাটাক হয়েছে, কি হয়েছে সেটাও পরে শুনে আমি ভালো করে শুনে জানাবো। তো ভিডিওটা শেষ করছি, বাই, টাটা।